আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মনে দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, আমাদেরকে প্রাণ দিয়েছেন দেহের মধ্যে। কিন্তু একটা সময় আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা সুন্দর দেহ পাইয়া, সুন্দর বডি পাইয়া তুমি রূপের অহংকার করছো, সম্পদের পাহাড় পাইয়া অহংকার করছো তুমি। কিন্তু মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেই মাটিতে তোমাদেরকে বিলীন করে দেব। আবার মাটিতে বিলীন হয়ে যাওয়ার পর মনে করিও না আর তোমাকে আমি আল্লাহ পুনরুদ্ধার করতে পারবো না, বরং মাটিতে বিলীন হয়ে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে সে মাটি থেকে পুনরুত্থান করাবো এবং আমি আল্লাহর কাঠ ধরে তোমাদেরকে দাঁড় করাবো। জীবনে যা কিছু করেছো সকল কিছুই আমি আল্লাহর হিসাব নিব। এই জন্য বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সম্মান মর্যাদা বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়াইয়া দিলাম, তোমাদের সম্মান মান মর্যাদা শান শওকত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তামাম পৃথিবীর জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সকল কিছুর থেকে তোমাকে সম্মান মর্যাদা বেশি দিয়েছি। এমনকি শুধু তাই নয়, মানুষকে আমি আল্লাহ ফেরেশতাদের থেকে সম্মান বেশি দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have given no respect. আদম সন্তান, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াইয়া দিলাম। আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াইয়া দিলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করার জন্য নয়, বরং আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো ঠিক ঠিকানা ছিল না, তাইলে কোন সাহসে আমি আল্লাহর নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেমন করে কুফরি করো, স্বীকার করো? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম। তোমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে স্থায়ী কইরা দিলাম। তার মানে বোঝা গেল, দুনিয়াতে আসলাম যেরকম, দুনিয়াতে নাচ দেয়ামত ভোগ করলাম যেরকম, আল্লাহর দরবারে প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ প্রত্যেকটি হিসাব আমাদের কাছ থেকে দেবে। আল্লাহ প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দেবে, কোনোভাবে বাঁচানো হবে। প্রত্যেকটা কাল কঠিন হাসরের ময়দানে সকলে যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, তখন আল্লাহ মানুষের মুখের মধ্যে সিলগালা করে দেবে। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু হিসাব সামনে হাজির হবে। বাঁচার কোনো সুযোগ নাই। এখানে শেষ নয়, বরং আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব দিবেন। আল্লাহ বলবেন,
বান্দা তুই দুনিয়ার মধ্যে ছিলি, তোর রিজিকের ফয়সালা আমি আল্লাহ করলাম। খাবার জন্য চালের ব্যবস্থা করে দিলাম, ভাত খাইলাম। শুধু ভাত খাইতে মজা লাগে না, এই জন্য নদীর মধ্যে মাছ দিয়া দিলাম, মাছ ধইরা ধইরা মাছ খাও। মাছ খাইতে খাইতে রুচি নষ্ট হয়ে যায়, সেজন্য বান্দা তুমি মুরগি, গরু, হাঁস, মুরগি এগুলা খাও। একটা মুরগি যখন তুমি জবাই করো, মুরগিটার মধ্যে যে প্রাণ দিছে তোমার মধ্যে সে প্রাণ দিছে। মুরগিটা ছটফট করতে করতে মারা যায়, কিন্তু এরপরেও আমি আল্লাহ তোমাকে কোনো পাপ দেই না। কেন দেই না জানো নি? বরং আমি আল্লাহ তো বান্দা তোমার জন্য হালাল করেছি। তুমি মাছ, মাংস, মুরগি খাইলে এখানে শেষ নয়, তোমার শরীরের পুষ্টি দরকার, ক্যালসিয়াম প্রয়োজন।